এটা হচ্ছে মালয়েশিয়ার ন্যাশনাল মস্ক। আমরা এই যে ডান সাইড দিয়ে এসছি এটাতে, এখন ভিতরে ঢুকবো। আমরা উল্টা দিক থেকে এসেছি বেসিক্যালি। এই যে এটা হচ্ছে সামনের সাইডটা। এই যে আমরা যদি দেখি যে এখানে ছোট একটা ডেকোরেশনের জন্য যে পুকুরের মতো, তারপরে এই সাইড দিয়ে এটা হচ্ছে পিছনের এক্সটেনশন। অনেক বড় মস্ক এবং অনেক জিনিস এখানে আছে। টুপি থেকে শুরু করে অনেক ধরনের জিনিস বিক্রিও হয় যখন খোলা থাকে। আমরা এদিকে কিছু স্টলের মতো দেখতে পাচ্ছি, একটু গিয়ে দেখে আসি। এই যে নিচের ফ্লোরও আছে এখানে। এই যে বিভিন্ন ধরনের ওদের দেশীয় ভাষায় করা বিভিন্ন ধর্মীয় ব্রোশার, তারপরে নামাজ কিভাবে সঠিকভাবে পড়তে হবে, তারপরে এই যে বিভিন্ন ধরনের ধর্মীয় বইপত্র সুন্দর করে সাজিয়ে রাখা এখানে। তারপরে আমরা যদি আরেকটু এদিকে যাই, কোণার দিকে, নিচেও আরেক ফ্লোরের মতো আছে। এখানে অজুখানা এবং অন্যান্য জিনিসগুলোও যে দেখা যাচ্ছে। একজন খাদেম অলরেডি বসে আছেন। এদিকে গেলে হচ্ছে গিয়ে আমরা মসজিদের মেইন যে গেট, এই জিনিসটা দেখতে পাবো। এই যে গেট দিয়ে নর্মালি সবাই আসে। তারপরে নিচে অজুখানা দেখা যাচ্ছে, বিশাল বড় অজুখানা। এই যে এখানে পার্কিং করার ব্যবস্থা আছে। তারপরে ওদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে আশেপাশে দেখা যাচ্ছে, ইসলামিক সেন্টার মসজিদের সাথে লাগানো। এই যে এখানেও একটা সুন্দর ইসলামিক সেন্টারের মতো দেখা যাচ্ছে। এই যে আমরা যদি এই সাইড থেকে দেখি, এই যে গম্বুজ, মিম্বার, এই যে এগুলি সুন্দর করে দেখা যায়। এই যে চমৎকার ডিজাইন। আমরা এখন অপর দিকে যাচ্ছি। তো
প্রথমে এইদিকে অজুখানা এবং অন্যান্য জিনিসগুলি দেখছি, এখন যাচ্ছি ঠিক অপোজিট সাইডে কি আছে দেখার জন্য। এখানের মসজিদগুলিতে অনেক ধরনের ফেসিলিটিস প্রোভাইড করা হয়, বিভিন্ন ধরনের সাহায্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রেনিংস এবং আদার সাপোর্টিং যত কিছু আছে সব এই মসজিদেই ওরা প্রোভাইড করে থাকে বিভিন্নভাবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের আরেক সাইডে তো এখানেও পানি, এবং এখানে আমরা কিছু টুমের মতো দেখতে পাচ্ছি। এখন এটা হয়তোবা কেউ কবরস্থান বা এই ধরনের কিছু হতে পারে, বন্ধ করে রাখা এশারের পরে, এটা লক করে রাখা। তো এখন ঢুকার তেমন কোনো ব্যবস্থা নেই। তো এটা বেসিক্যালি আমার মনে হচ্ছে রাষ্ট্রপ্রধানদের কবরস্থান, কারণ মসজিদের পাশেই আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি কবরস্থান রাখা ন্যাশনাল মস্কের পাশে। তো এগুলি ভিআইপিদেরই কবরস্থান হওয়ার কথা। এই যে নিচে দেখা যাচ্ছে সব পার্কিং। এখান থেকেও একটা ভিউ পাওয়া যায়, এই যে পুরো মসজিদটার।